আসসালামু আলাইকুম। হাইতু সাবার আব্দুল আলম চতুর্থ খণ্ড হইতে পড়া হয়েছে। আবু ইদ্রিস খালুনী রহমতুল্লাহ বলেন, আমি দামেস্কের মসজিদে প্রবেশ করে এক ব্যক্তিকে দেখিলাম, তার সম্মুখে দ্বয় অত্যন্ত উজ্জ্বল এবং দীর্ঘ সময় চুপ করিয়া থাকেন, আর তাহার সহিত সেখানে আরও লোকজন রহিয়াছে। তাদের কোনো বিষয় মতো দেখা দিলে তারাও তার সর্বন্ন হয় এবং তারা আর উপর সন্তুষ্ট হইয়া যায়। আমি উক্ত ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে আমাকে বলা হইল, উনি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। হাকিম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আপন জিহ্বা ধরিয়া টানা। আসলাম রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি উকিয়া দেখিলেন তিনি আপন জিহ্বা টানিতেছেন। জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি কে করিতেছেন? তিনি উত্তর দিলেন, ইহাই তো আমাকে কত বিপদে ফেলিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শরীরের এমন কোনো অংশ নাই যে জিহ্বার টেসে অভিযোগ না করে। আবু ইয়ালা, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আপন জিহ্বাকে শাসন। হযরত ওয়াইল রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একবার সাফাফার আরোহণ করিলেন এবং আপন জিহ্বা ধরিয়া বলিলেন, হে জিহ্বা, ভালো কথা বল, লাভবান হইবে, মন্দ কথা হইতে চুপ থাক, লজ্জিত হইবে না, নিরাপদ থাকিবে। তা তোমার বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে আদম সন্তানের বেশিরভাগ গুনাহ জিহ্বার দ্বারা সংগৃহীত হইয়া থাকে। তাবরানী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আপন জিহ্বাকে শাসন। সাঈদ জারি রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে কোন এক ব্যক্তি বলিয়াছেন, আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে দেখিয়াছি, আপন জিহ্বার পার্শ্বদ্বার ধরিয়া বলিতেছে, তোমার নাশ হোক, ভালো কথা বল, লাভবান হইবে, মন্দ কথা হইতে চুপ থাক, নিরাপদ থাকিবে। এক ব্যক্তি বলি, হে ইবনে আব্বাস, কি ব্যাপার, আপন জিহ্বা ধরিয়া এমন কথা বলিতেছেন? তিনি বলিলেন, আমি জানিতে পারিয়াছি যে কিয়ামতের দিন বান্দা যখন আপন জিহ্বা অপেক্ষা অন্য কারোর উপরে এত অধিক ক্ষোভ প্রকাশ করিবে না। আবু নুয়াইম, হযরত সাদ্দাদ রাদিয়াল্লাহু ঘটনা। সাবেদ বুনানি রহমতুল্লাহ বলেন, হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু একদিন তার সঙ্গীদের একজনকে বলিলেন, খানা আনো, উহাতে মশগুল হই। উহা শুনিয়া তার সঙ্গীদের একজন বলিল, আপন সাহায্য থাকাকালীন এ যাবৎ আপনার নিকট এইরূপ অসংখ্য কথা আর শুনি নাই। তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তৃত পর আজ পর্যন্ত আমার মুখ হইতে লাগাম ও বলগাহীন কোনো কথা বাহির হয় নাই। খুদার কসম, আজকে এই কথা ব্যতীত কোনো অসত্য কথা আমার মুখ হইতে বাহির হইবে না। আবু নুয়াইম, সুলাইম ইবনে মুসা রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত সাদাত ইবনে আউস রাদিয়াল্লাহু একদিন বলিলেন, খানা আনো, খেলা করি। সুলাইম রহমতুল্লাহ বলেন, লোকেরা তাকে এই কথার উপর ধরিল। তিনি বললেন, আবু ইয়ালা, তার নিজেকে দেখো, তার মুখ হইতে কি বাহির হইতেছে। তারপর বললেন, হে আমার ভাতিজাগণ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হওয়ার পর হইতে আজ পর্যন্ত উহা ব্যতীত লাগাম বলগাহীন কোনো কথা বলি নাই। আসো, তোমাদেরকে হাদিস শোনাবো, তুমি ইয়া ছাড়াও আর উহা অপেক্ষা উত্তম জিনিস গ্রহণ করো। অর্থ, আয় আল্লাহ, আমরা আপনার নিকট নেক কাজে দৃঢ়তা চাই এবং হেদায়েতের পরিপক্কতা চাই। আপনার নিয়ামতের শুকর ও উত্তম তৌফিক চাই, আর আপনার নিকট পবিত্র অন্তর ও সত্যবাদী জিহ্বা চাই, এবং আপনার জানা মত সকল মঙ্গল চাই ও আপনার জানা মতো সকল মন্দ হইতে আপনার নিকট পানা চাই। উহা গ্রহণ করে এবং উহা ছাড়িয়া দাও। আবু নাইম হইতে অপর রেওয়াতে বর্ণিত আছে যে তিনি বলিলেন, আমার সেই কথা বলিয়া যাও, এবার আমি এখন যা বলিব উহা স্মরণ রাখো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতে শুনিয়াছি যে যখন লোকজন স্বর্ণ রূপা কোষাগারে জমা করে তখন তোমরা এই কালামগুলো অন্তরে জমা করো। বাকি অংশ উপরোক্ত বর্ণনা অনুযায়ী সে তবে শেষে তোদেরকে এই বর্ণিত হইয়াছে। অর্থাৎ আপনার জানার মতো সকল গুনাহ হইতে ক্ষমা চাই, কারণ আপনি গায়েবের সকল বিষয় সম্পর্কে সর্বাধিক অবগত। জিহ্বা সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সতর্কবাণী। ঈসা ইবনে উকবা রাহমাতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলিয়াছেন, সেই বাগদাদের কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, জিহ্বা অপেক্ষা দ্বিতীয়বার বন্দী করিয়া রাখা উপযুক্ত জমিনের বুকে আর কোনো বস্তু নাই। আবু নুয়াইম, অপর এক রেওয়াতে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলিয়াছেন, আমি তোমাদের অনর্থক কথা হইতে সাবধান করিতেছি, তোমাদের কারোর জন্য প্রয়োজন পরিমাণ কথাই যথেষ্ট। অপর এক রেওয়াতে আছে তিনি বলিয়াছেন, কিয়ামতের দিন তারাই সর্বাধিক গুনাহ লইয়া উপস্থিত হইবে যারা দুনিয়াতে বাতিল বিষয় লইয়া অধিক আলোচনা করিয়া থাকে। তাবরানী। চুপ থাকার প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু উৎসাহ দান। হযরত আলী রাদিয়াল্লাহু বলিয়াছেন, জিহ্বা শরীরের পরিচালক, জিহ্বা সঠিক চলিলে অঙ্গ প্রত্যঙ্গ সঠিক চলে, জিহ্বা ওলট পালট হইলে শরীরে কোনো অঙ্গই আর ঠিক চলে না। অপর রেওয়াতে আছে তিনি বলিয়াছেন, নিজেকে গোপন করো, তোমার কোনো আলোচনা হইবে না, চুপ থাকো, নিরাপদ থাকিবে। অপর রেওয়াতে আছে তিনি বলিয়াছেন, চুপ থাকা বেহেশতে লইয়া যাইবে। অপর রেওয়াতে আছে তিনি বলিয়াছেন, অর্থ, নিজের গোপনের কথা নিজের কাছে ব্যতীত কারোর নিকট প্রকাশ করিও না, কারণ প্রত্যেক হিতাকাঙ্ক্ষীর জন্য অপর হিতাকাঙ্ক্ষী রইয়াছে। আমি ভ্রষ্ট লোকদিগকে দেখিয়াছি, তারা কোনো চামড়াকেই অক্ষত ছাড়ে না। কাঞ্জুর জুম্মার। চুপ থাকার প্রতি হযরত আবু দাউদ উৎসাহ দান।
ইবনে আসাকে রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তোমরা চুপ থাকা শিক্ষা করো, যেমন তোমরা কথা বলার শিক্ষা করিয়া থাকো, কারণ চুপ থাকা বিরাট ধৈর্যের কাজ। পরিবার পরিদের শুনিবার অধিক আগ্রহী হও, এমন বিষয়ে কথা বলিও না যাতে তোমার কোনো লাভ নাই, অনর্থক হাসিও না, আর বিনা বলে হাঁটিও না। আবু নাঈম রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন, আল্লাহর নিকট মুমিনের শরীরে জিহ্বা অপেক্ষা অধিক প্রিয় আর কোনো মাংসপিণ্ড নাই, কারণ উহার কারণে তাকে বেহেশতে প্রবেশ করাইবে। আর আল্লাহর নিকট কাফেরের শরীরে জিহ্বা অপেক্ষা অধিক ঘৃণিত আর কোনো মাংসপিণ্ড নাই, কারণ উহার কারণে তাকে দোজখে প্রবেশ করাইবেন। জিহ্বার হেফাজত সবে হযরত ইবনে ওমর ও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, বান্দার শরীরে জিহ্বা সর্বকে পবিত্র রাখার উপযুক্ত। আবু নুআইম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আপন জিহ্বাকে হেফাজত না করিয়া বান্দা আল্লাহকে ভয় করিতে পারে না। কথাবার্তা সাইদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কথা বলতেন যে যদি কেউ তার কথাগুলি গণনা করিতে চাইত তবে গণনা করিতে পারিত। বুখারী হইতে অপর এক রিওয়ায়েতে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলিয়াছেন, আমি কি তোমাকে আশ্চর্যের কথা বলিব? অমুকের বাপ আমার হুজরার নিকট আসিয়া বলিল, এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করিতে আরম্ভ করিল যেন আমি শুনিতে পাই। আমি তাসবিহ পাঠে রত ছিলাম, কিন্তু আমার তাসবিহ পাঠ শেষ হইবার পূর্বে সেই হাদিস বর্ণনা শেষ করিয়া চলিয়া গেল। আমি যদি তাকে পাইতাম তবে প্রতিবাদ করিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ন্যায় এই কথা বলিতেন না। ইমাম আহমদ, মুসলিম ও আবু দাউদ রহমতুল্লাহ রিওয়ায়াতে অমুকের বাবের পরিবর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উল্লেখ রহিয়াছে। ইমাম আহমদ রহমতুল্লাহ হইতে বর্ণিত রিওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৃথক পৃথক হইত এবং প্রত্যেকে বুঝিতে পারিত, এইরূপ দ্রুত হইত না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু অথবা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধীরে ধীরে থামিয়া থামিয়া হইত। আবু ইয়ালা। ইমাম আহমদ রহমতুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলিতেন ৩ বার বলিতেন, আর যখন কোনো কওমের নিকট আসিয়া সালাম করিতেন তখন ৩ বার সালাম করিতেন। হযরত সুমামার ইবনে আনাস রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু যখন কথা বলিতেন ৩ বার বলিতেন, এবং তিনি বলিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন ৩ বার বলিতেন এবং ৩ বার সালাম করিয়া অনুমতি চাইতেন। আহমদ। অপর এক রিওয়ায়াতে সুমা রহমতুল্লাহ হযরত আনাস রহমতুল্লাহ হইতে বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলিতেন প্রত্যেকটি কথা পুনঃ ৩ বার করিয়া বলিতেন, যাতে শ্রোতা ভালো করিয়া বুঝিয়া লইতে পারে। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আমাকে সংক্ষিপ্ত কিংবা ব্যাপক অর্থসম্পন্ন কালাম দান করা হইয়াছে এবং শত্রুর অন্তর আতঙ্ক সৃষ্টি করার দ্বারা আমাকে সাহায্য করা হইয়াছে, আর ঘুমন্ত অবস্থায় আমার নিকট জমিনের সকল রত্নভাণ্ডারের চাবি আনা হইয়াছে এবং আমি উহা সহজতায় ধারণ করিয়াছি। আহমদ বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসিয়া কথা বলিতেন প্রায় আকাশের দিকে তাকাইতেন। আবু দাউদ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মন্ত্রশিক্ষের উদ্দেশ্যে তাদের নিকট সর্বনিকৃষ্ট ব্যক্তির দিকে মুখ করিয়া কথা বলিতেন। তিনি কথাবার্তায় আমার দিকে মুখ করিয়া কথা বলিতেন। উহাতে আমার ধারণা হইল যে আমি বোধ হয় সর্বোৎকৃষ্ট ব্যক্তি। সুতরাং আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি উত্তম না আবু বকর উত্তম? তিনি জবাব দিলেন, আবু বকর। আমি আবার জিজ্ঞাসা করিলাম, আপনি উত্তম না উমর উত্তম? তিনি বললেন, উমর। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, আমি উত্তম না ওসমান উত্তম? তিনি বললেন, ওসমান। আমি যতবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়াছি তিনি সত্য বলিয়াছেন, কিন্তু পরে আমার মনে হইয়াছে যে যদি তাহাকে এই বিষয়ে জিজ্ঞাসা না করিতাম তবে ভালো ছিল। মুচকি হাসি ও হাসি। সাইদুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি ও হাসি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরূপ মুখ খুলিয়া হাসিতে কখনো দেখি নাই যে যে জিব দেখা যায়, তবে তিনি মুচকি হাসতেন। বুখারী, মুসলিম। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা অধিক মুচকি হাসিতে আর কাউকে দেখি নাই। তিরমিজি হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুচকি হাসিতেন। সুমাক ইবনে আরব রহমতুল্লাহ বলেন, আমি হযরত জাবের ইবনে সুমা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসিতেন? তিনি বললেন, হ্যাঁ, অনেক। তিনি সূর্য উদয় পর্যন্ত ফজরের নামাজ জায়গা হইতে উঠিতেন না। সূর্য উদয়ের পর উঠিয়া যাইতেন। সাহাবারা রাদিয়াল্লাহু আলোচনা করিতেন। কখনো জাহিলিয়াতের কোনো বিষয় লইয়া আলোচনা আরম্ভ হইত, তারা হাসিতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুচকি হাসিতেন। মুসলিম। অপর রিওয়ায়াতে আছে, শেমাক রহমতুল্লাহ বলেন, আমি হযরত জাবের ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলাম, আপনি কি রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসিতেন? তিনি বললেন, হ্যাঁ, তবে তিনি দীর্ঘ সময় চুপ থাকিতেন ও কম হাসিতেন। তারা সাহাবারা কখনো তাহার সম্মুখে কবিতা আবৃত্তি করিতেন, কখনো তিনি তাদের কোনো বিষয়ে কথা বলিতেন আর তারা হাসিতেন, এবং আর তিনি কখনো মুচকি হাসিতেন। বিদা।
হুসাইন ইবনে ইয়াজিদ কালবি রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ খুলিয়া হাসিতে দেখি নাই। তবে তিনি মুচকি হাসিতেন, কখন ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধিয়া রাখিতেন। আবু নুআইম আমরা রহমতুল্লাহ বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিগণের সহিত নির্বেলাতে কিরূপ আচরণ করিতেন। তিনি বললেন, তোমাদের পুরুষদের মতো একজন পুরুষার আচরণ করিতেন। তবে তিনি সর্বাপেক্ষা মেহেরবান ও কোমল প্রাণ ছিলেন, সর্বদা হাসি খুশি থাকিতেন। হাকিম।